যাক ছোটখাটো একটা কিয়ামত হয়ে গেল নাকি? এই যে যারা পিছনে আপনারা একদম পিছনে আছেন আপনার মুখই দেখা যায় না, আর সামনে যদি না থাকেন মানে যার শোনে নয় প্রেম প্রীতি তার পূজায় কি মন মজিবে বোঝনারে ও ভ্রান্ত মন কি সে কৃষ্ণর সাধন হবে। তো এই যদি দেখাশোনাই না হয়, যদি দেখতে না পাই প্রেম আর হইব কেমনে, তাই না? এই সামনে লোকজন নাই কে পিছনে যাক, শুনতে তো পাইতেছেন নাকি? আর এই সাইডে কিছু আছে কি আবার হইয়া পড়ছে? হ্যাঁ তাও ভালো। যাক আজকে যিনি আমার প্রতিপক্ষ শিল্পী তিনার কিছু কথা কিছু গান শুইনা এই পাশের কিছু পুরুষ বেটারা আছে হেরা খুব নাচানাচি করলো, বেশি ভাগ যে বুঝে চাষা। হ্যাঁ যখন কইছি যে গায়ের একটা গন্ধ আছে, গন্ধের কথা মনে হওয়ার সাথে চাচার 16 বছর বয়সের কথা মনে করছে। কি কই মাথার চুল পাকছে তাই কি মন তার বুড়া হয় নাই গা? গন্ধের কথা কইছে। এখন বাড়ি যদি আশেপাশে হইতো চাচার, আমার মনের একটা বিষয় চাচা বাড়ি বলে একবার যাইতো। কি আমার মনে হয় বাড়ি আশেপাশে নাই যেন চাচা কষ্ট করে বসে রয়েছে। যাক বলে এই কথা ওই কথা দেবো একটু আলা পাতা, এই কথার কাম বাদে নাই, বুঝছে নাকি? আজকের যে পুরুষ হে কইছে যে সর্বপ্রথম আমি কিন্তু এই কথাটা আমি নিজেই কয়ে গেছি যে দেখেন একটি গানের মধ্যে আপনার জন্য এখন আমার আরো ঊর্ধ্ব জগতে যাওয়া লাগতেছে, মানে এত কথা আপনি যে কেমনে কিসের জন্য আমার নিয়ে যেতেছেন। সেটা হলো খন্দকার আহসান আলী খন্দকারের লেখা একটি গান। এটা যদিও নারী পুরুষের মধ্যে গান না, গুরু শিষ্যের মধ্যে গানটি লিখেছেন। উনি বলছেন এই পৃথিবী সৃষ্টির আগে কোথায় ছিলাম আমরা দুজন, গুরু তোমার কাছে আজ আমার জানার প্রয়োজন। উনি কিন্তু বলতে পারতেন যে এই পৃথিবী সৃষ্টির পরে, কি তা কিন্তু বলছে না, উনি বলছে এই পৃথিবী সৃষ্টির আগে। তাহলে আমি কিন্তু বলছি যে নারী হইতে এই জগৎ পয়দা, নারী হলো সৃষ্টির মূলে এই জগতের কথা বলছি, আমি ওই জগতের কথা বলি নাই। আর ওই জগতের কথা সেখানে তো মোহাম্মদের নূর ছিল, এখন এই জগতে আইসা মোহাম্মদ কি শুধু ওই নূর দিয়ে হয়েছে নাকি আমার মতো একটা মার দরকার হয়েছে? এটা একটু বললেন কি আমার মতো মার দরকার হয়েছে না? এই দুনিয়ার মধ্যে আইসা আমার মতন একটা মার দরকার হয়েছে, তবেই নবী পৃথিবীর মধ্যে আসতে পারছে নাকি? আমার কথাটা ছিল এখানে। যাক আরেকটি কথা আদম হাওয়া নিয়ে উনি বলেছেন, অনেক গৌরব করে বলছেন যে এই 14টা স্ত্রীর মধ্যে 4টা পাওয়া যায়। এই তো আপনি বুঝতেছেনই, কারণ এখানে পবিত্র কোরআনের মধ্যে আমরা যারা সিপারা পড়ি মূলত এর মধ্যে 30টা অক্ষর পাওয়া যায়, কিন্তু বাতনি আরো 10টা রয়ে গেছে। এই 10টা যারা এই কোরআনটাকে লিপিবদ্ধ করেছে, এই 10টা আয়াতটা, এই 10টা অক্ষরটা তারা লুকায়িত রেখে দিয়েছে। এই 10টা আয়াতের কথা কোনো জায়গায় নাই, কোরআনের কোনো জায়গা আছে? এই 10টা কই গেল? আমার গানের মধ্যে ছিল একজন নারীর কাছে আছে বাতনি খবর। এই বাতনি খবর যাদের কাছে আছে, এই বাতনি খবরের কথা কোরআনের মধ্যে নাই, রাখে নাই, অল্পই একটু শুধু ঘেঁষা দেওয়া গেছে, কিন্তু এই যে এগুলো লুকাইয়া রাখছে। এই লুকাইয়া রাখছে কারা? কার কথা কইয়া মার খাম? আমার মতো চোর যারা তারা, এটা প্রকাশ করলে এদের গায়ের উপর ফসকা পড়ব। কি এখানে আপনি বলেছেন যে আয়েশা সিদ্দিকা, বাস ধন্যবাদ। আমি মনে করেছি রসন বলো অনেকদিন গান টান করে না, তো একটু প্রশ্ন করি দিতে যাক মাথার মধ্যে যে এখন আছে যাতে তাই তো দেখলাম। তবে অনেক সুন্দর করে গাইলেন গান, একটা লাভও দিছে নাকি? গানের মধ্যে লাভ দিছে না? লাভ দিছে, সাথে সাথেই চাচাও লাভ দিছে। মনে হয় চাচা যদি একটু কাছে আসতো তা মানে রোশন ভাইয়ের একটু ভালো হইতো। হ্যাঁ অনেক সুন্দর করে দিলেন ভাব, অনেক সুন্দর করে নাচলেন। আপনি যতই দেন ভাব, এই ভাবের মধ্যে থেকে যায় কিছু অভাব, আর এই অভাবটা হচ্ছে বাউলদের ধরে
একটা স্বভাব। কেন আমি আপনাকে আরেকটা প্রশ্ন, আপনি তো ঠিকই একটা প্রশ্ন করে আপনার মন মানলো না, বসার আগে আবার আর একটা প্রশ্ন করছে। কি মানে অন্য ভাবতেছে যে একটা প্রশ্ন করলে যদি কয়ে ফেলাই তো দুইটা করে যেতে না কইবার পারে নাকি? হ্যাঁ, এইরকমই মনে হয়। কিন্তু আমিও আপনাকে কিন্তু দুইটা প্রশ্ন করছিলাম। আমার গানের মধ্যে আছে হা হইয়া তিন শব্দ ছিল, তিন শব্দে ডিম ফেটে গেল। এই তিন শব্দটা কি এইটা কিন্তু আপনি কোন নাই, ফাঁকির ব্যবসা পাইছেন নাকি? হ্যাঁ, এই যে মনে করে দিলাম এই দ্বিতীয় স্টেজে আপনার না কইছেন মাথার টুপি খুইলে তারপরে আপনার চুল আসলে এই টাকে কিছু আছে নাকি ফাঁকা, এটা আমি দেখবো। কি বলেন মাথা ঢাকে রাখছে কে? সাদা মাল আছে না নাই এটা কিন্তু আমাদের একটা দেখার বিষয় আছে। এই সাদের মাল দেখবো আমি তাই। হ্যাঁ, আচ্ছা আগে গান শোনেন। আপনি অনেক কথাই বলছেন তো গানের মধ্যে, আর আপনার প্রশ্ন আছে, প্রশ্নের জায়গাটা বের করে রাখছি। জামা পবিত্র কোরআনের মধ্যে বলছে নবীজির কথা অবশ্যই পবিত্র কোরআনের মধ্যে আছে, কিন্তু এখানে আপনার একটি জিনিস ভাবতে হবে। আপনি একটি কথা বলেছেন মসজিদে যারা ইমামতি করছে এরা হলো পুরুষ। আচ্ছা, এই ইমামটা কি একলা একলাই বুড়ার ফাটা দেওয়া হয়েছে নাকি আমার মতন একজন নারী আর ইমাম বানাইছে? হ্যাঁ, আমার মতন একজন নারী তো তার ইমাম বানাইছে। তারপরে সে মুর্শিদ নিয়ে তো এই যে মুর্শিদ মাদ্রাসা এত কিছু, এই যে অনেক জায়গায় যদি মাঝার থাকে তাহলে কি আমাদের এলাকায় একটি মাঝার আছে যেটা অনেক পরিচিত একটা মাঝার। এখানে বলছে হাজি শাহ শরীফ জিন্দানি। এই যে শরীফ, আপনি কি জানেন শরীফ শব্দের অর্থ কি? আপনারা দু একজন জানেন নাকি? যাক, ধন্যবাদ। এতগুলো মানুষের মধ্যে আপনারাই জানেন শরীফ শব্দের অর্থ হলো পবিত্র। তাহলে যে মসজিদের মধ্যে যায় যে ইমামতি আপনারা করতেছেন, আমি এটা নিয়ে কোনো বাজে কথা বলতে চাই না। এই মসজিদের সাথে লেখা থাকে জামে মসজিদ, কিন্তু এখানে শরীফ লেখা থাকে না। কি মাদ্রাসার মধ্যে মাদ্রাসার নাম হয়তো দেওয়া থাকে অনেক নামের সাথে জড়িত করে, কিন্তু ওখানে কিন্তু কোনো মাদ্রাসা শরীফ লেখা থাকে না। তাহলে শরীফ যদি লেখা না থাকে এই পবিত্র হইল? হ্যাঁ, রাগে আর নিয়ে না, আমার কিন্তু খুব রাগ বুঝছেন। আপনার মতো কিছু টুপিওয়ালারা তো বাংলাদেশের গোয়া মেরা শেষ করলো। হ্যাঁ, ভালো হয়ে যান বলে, ভালো হইতে পয়সা লাগে না। আগে গান শুনেন, তারপর আমি আপনার প্রশ্নের উত্তরগুলো করার জন্য চেষ্টা রাখবো। ধন্যবাদ। ইন্ডিয়ান বালদের মতো নারীর পিছে ঘুইরা মারে ভণ্ডামি দাও ছেড়ে পুরুষ, তুমি আজ ভণ্ডামি দাও ছেড়ে। তোমার ভণ্ডামি দাও ছেড়ে। ইন্ডিয়ান বালদের মতো নারীর পিছে ঘুরে আমার ভণ্ডামি দাও ছেড়ে পুরুষ, ভণ্ডামি দাও ছেড়ে। ও পুরুষ ভণ্ডামি দাও ছেড়ে, তুমি ভণ্ডামি দাও ছেড়ে। ইন্ডিয়ান বালদের মতো নারীর পিছে ঘুরে ভণ্ডামি দাও ছেড়ে, ভণ্ডামি দাও ছেড়ে। তুমি ভণ্ডামি দাও ছেড়ে পুরুষ, ভণ্ডামি দাও ছেড়ে। ভাইরে বলদের মাংস তো ভাই খাওয়া যায় না, ভাই ভাইরাস হয়েছে মাংস জানা, আপনারা কেউ কিনেন না। কি ওই যে ইঞ্জেকশন দিয়ে দিয়ে যাদের চাষ করছে, হ্যাঁ কিছু পুরুষ আছে এরকম স্টিল বডি, তারা কি করে বাজারে যে ডাক্তাররে কয় কোনো ইঞ্জেকশন আসেনি এই স্টিল বডিটা একটু হাতির মতো করার জন্য। হ্যাঁ, এটা বলে না ডাক্তার রে? ডাক্তার কই খালি এটাকে থার্মোমিটার দুর্বল আছে নাকি সেই কয়, এই কানে কানে যা ডাক্তারের কানে কানে যে কয় থার্মোমিটার তো দুর্বলই আছে, বউ তিনটা গেছে। ডাক্তার কথা আর কইেন না, তো ডাক্তার কয় বউ তিনটা গেছে। তাহলে তুমি কি করছিলে? কই কি ঘুম, খালি শুইলেই ঘুম ধরে, ঘুমের ব্যারাম ধরছে।
মাস পর আর একটা বউ গেছে গা। ডাক্তার এসে বলতেছে ডাক্তার আগে ভালো আছিল। কই কে? কই যাই হোক তাও কোনো রকম একটা কাজ হইতো। এই 3 দিন ঘোরা চালে এমন আমার অবস্থা হয়েছে, এখন বউ তোমার কাছে আসবার না। কই তুমিও যা আমিও তা। কি এই তো হলো পুরুষের এই যে গুণের কথা কইছেন না, যে পুরুষের কতগুলা গুণ আর নারীর কতগুলা গুণ। আপনার লজ্জা করলো না এই কথা কইতে? পুরুষের গুণ হলো 6 আর নারীর গুণ হইল 9। তাহলে আপনার ওই 6 দিয়া 9 রে যত্ন করতে হয়, এটা আপনি পারেন? পারলে পর আর বউ যায় নাকি? কত কই পেপার পত্রিকায় দেখি, হ্যাঁ এই সোনামণিটা কাইটা জান্নাতে হেলা দিছে। কি হ্যাঁ দিছে না? দিছে। কি জন্য দিছে? হের প্রতি দুর্বল হয়ে গেছে, মানে ঘৃণা জন্ম হয়ে গেছে। আমার 9 আপনার 6 এখন আরো এই আমার 3 যে কোনে পাইবেন এই চিন্তা ভাবনা করে, না হলে আমার পাশে দাঁড়াইয়েন না। কি তাই উনি বলছেন যে স্ত্রী যেহেতু সেহেতু সে আমার দাসী। কি বলছে নাকি? আমার দাসত্ব করার জন্যই তোমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। রসন বাউল, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হলো বাঁশের থেকে একটি বাঁশি জন্ম নেয়, বাঁশ থেকে কখনো একটি কলা গাছ জন্ম নেয় না। কি নেই? আবার যদি আমার আল্লাহ পাক চান তাহলে বাঁশ থেকেও কলা গাছ সৃষ্টি হইতে পারে। আপনি হয়তো বা ক্যাসেটে কিংবা অনেক শিল্পীর কাছে শুনেছেন বা জেনেছেন, আপনার এতটুকুই জানা আছে যে সর্বপ্রথম আদমকে সৃষ্টি করা হয়, আদমকে তৈরি করা হয়, হাওয়াকে তৈরি করা হয় অনেক পরে। আপনার এই কথাটা ভুল। কারণ যেদিন ফেরেশতাগণদের নিয়ে আলোচনা করা হয়, আমার আল্লাহ বলেছিল যে আমি যাহা জানি ফেরেশতাগণ তোমরা তাহা জানো না। আমার মনের মধ্যে কি বলতেছে আপনার কিন্তু বলার ক্ষমতা নাই, কিন্তু আমার মনের মধ্যে কি বলতেছে আল্লাহ পাকের কিন্তু বলার ক্ষমতা আছে। কি বাজার? তাহলে আদমকে সৃষ্টি করার পর আদম যে কি চাইবো এটা কি আল্লাহর জানা? হ্যাঁ, আপনি আজকে শুনে যান। কুরআন দর্শন প্রথম খণ্ডের মধ্যে বলছে আদমের সৃষ্টি হওয়ার 70 বছর আগে হাওয়াকে সৃষ্টি করে একটি বেহেশতে আলার মধ্যে রাখলেন, একটি বাক্সের মধ্যে। কারণ সে জানতই যে আদমের একা একা ভালো লাগবে না, কারণ আল্লাহরই তো একা একা ভালো লাগে নাই। হ্যাঁ, আপনি বলছেন আল্লাহর একা একা ভালো লাগে নাই, তাই তো নবীকে সৃষ্টি করেছে। যখন সৃষ্টি করলেন, করার পরে এই যে আপনি যে বলছেন আদম যখন বেহেশতের মধ্যে ছিল তখন আদম কোনো কিছুই ভালো লাগে না। হ্যাঁ, খাইও না, নড়েও না, সরেও না। হ্যাঁ, মানে ওর কিছুই আর চলে না, হাত পা কিছু চলে না। আমার আল্লাহ পাকের কাছে যেইটা বলা হইলেন আদমকে আপনি এত কষ্ট করে বানাইলেন, হেরে যে আপনি বেহেশতের মধ্যে রাখছেন, এত লড়েও না, সরেও না, ঠিক মূর্তির মতো হয়ে আছে। ওই আর চিকিৎসা কি সেটা তো আমি জানি। বেহেশতে আলার মধ্যে থেকে যখন মা হাওয়া বিবিকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে ওই বাক্সের কাছে আদমরে নিয়ে গেল ধরাধরি করিয়া, মানে হাতের না, ওনার ভালোই লাগে। যখন নিয়ে গেল বাক্সের কাছে, বাক্সটা খুলে দিল। যখন আদম ওই বাক্সের ভিতরে চেয়ে দেখলো, দেখার সাথেই আদমের হাত পা মুখ চোখ সবকিছু নাড়াইতে লাগলো। এখানে তো আমি গন্ধর কথা তো পাই নাই, আপনি যে কই পাইছে ভালো। এখন ওর মধ্যে কিভাবে ছিল? আমরা যখন জন্ম নিয়েছিলাম তখন উলঙ্গ অবস্থায় এসেছি। কি আমাদের গায়ে কি কোনো পোশাক ছিল? আমরা যখন যাব এই বাহ্যিক জগতে থেকে সমাজের জন্য, এই জগতের জন্য আমাদেরকে 3 টুকরা কাপড় দিয়ে দেয়। এবং ওই বেহেশতে আলার মধ্যে যখন হাওয়া বিবি ছিলেন তখনও তিনি ওই বাক্সের মধ্যে শোয়া অবস্থায় ছিলেন, তিনি উলঙ্গ অবস্থায় ছিলেন। ইহাকে দেখার পরে আদম হাত পা নাড়াইতে লাগলেন। এখন বললেন আপনার প্রশ্নের উত্তর আমার এখানে হয়ে যাবে। সেটা আপনি বলেন কেন সেখানে সে নারীটাকে
মধ্যে আইসাগা পাইলো, এর কারণটা কি? কি এমন অপরাধ করছিল? একটি গানের মধ্যে মুহাম্মদ বলছে, আদমকে বলে তুমি গন্ধম খাইও না, আর গন্ধমকে আল্লাহ আদেশ করে তুমি ওই আদমের পিছন ছাইরো না। কারণ পিছন যদি ছাড়ে, এত সুন্দর বাগান কি আমার আল্লাহ পাক সাজাইতে পারে? আমার আল্লাহর ইচ্ছে ছিল এই পৃথিবীর মধ্যে তিনি এত সুন্দর বাগান সাজাইবেন, যার জন্য দুজনকেই, চোরকে বলে চুরি করো, আর গারস্থকে বলে আজকে তুমি জেগে থাকো, তোমার বাড়িতে চুরি হবে। মানে দুজনেই এখন যাক না। এখন একটি কথাই আপনি হয়তো বলবেন যে তাহলে মেয়েটা একটু ধরা খাইবো। ধরা খাওয়ার কিছুই নাই, কোরআন এবং হাদিসের বাইরে আমি কথা বলে মার খাইতে পারবো না। কারণ এখানে গন্ধম গাছের নিচে গিয়ে আমার মতন একজন নারীর বেশ ধরে, ফেরেশতা একটি নারীর বেশ ধরে গন্ধম গাছের নিচে গিয়ে আদমকে গন্ধম নিয়ে এসে আদমকে খাওয়াইলেন। এখন একটি গানের মধ্যে বলছে, আদম যে গন্ধম খাইছে বলেছে কোনো জ্ঞানে কি? এই যে এখানে তা প্রমাণ রয়ে গেছে আদম গন্ধম খায় নাই। কি বাজান? আদম যে গন্ধম খানে হেনে না, আপনার হেনে প্রমাণ রয়ে গেছে। তবে হ্যাঁ, এই যে এখানে যখন একটি পাকা ফল যখন আপনি খাইতেছেন, কিন্তু কেউ আপনাকে বলতেছে এটা খাওয়া যাবে না, আপনি এইভাবে যখন চাপ দিবেন তখন অবশ্যই এই ফলটি থেকে একটি রস বের হয়ে যাবে, একটু হলো রসটা বের হয়ে যাবে। আর যখন এখানে আদম যখন চাপ দিয়ে ধরলেন, এই ফলটা ভিতর থেকে একটি রস হয়ে এক ফোঁটা রস আদমের ভিতরে চলে গিয়েছে, যার জন্য আপনারা এই 6 গুণ পাইছেন। কি? যার জন্য 6 গুণ পাইছেন। পুরাটা খাইলে তো আপনি আরো পাগল হয়ে যাইতেন গা, আপনি পাগল হয়ে যাইতেন গা। 10টা মেয়ে দিয়েও আপনার হারা দিলে কিছু হইতো না, হইতো কি? না না না। আর হাওয়া যে খাইলেন, এই পুরাটা খাইছিলেন, তবে খাওয়ার মধ্যে আবার একটু বাতনি আছে, এইটা আমি আপনার কাছে এখানে বলতে পারবো না, এটা সাধুগুরুর একটা বিষয়। তাই তো এখানে এখন আপনি বলবেন যে নারীর বেশ ধরে গেছে, তাহলে নারী শয়তান না? আমার আল্লাহর ইচ্ছা ছিল সৃষ্টি করার, যার জন্য সৃষ্টির সূচনায় আল্লাহ একজন নারীর বেশ ধরে নিয়ে যে তাকে ছলাকলা করে খাওয়াইছে। এটা আপনার উপকারী হয়েছে দুনিয়ার মধ্যে, আপনি আইতে পারছেন। যদি ওইটা না খাওয়াইতাম তাহলে আপনার মতো রওশন বাউলে যে লাফাইয়া লাফাইয়া বর্গির মতো ফালায় ফালায় যে গান করলে এইটা আর করতে পারতেন না। আশা রাখি আপনার উত্তর হয়েছে। আর একটা কি জানো প্রশ্ন করছে, কি লেহি নাই তাসকা কি যেন কইছে, মনে রাখো। দর্শকরা ফাঁকে দিয়ে লাভ নাই, কে যে অনেক সুন্দরভাবে গান শুনতেছে। বেহুশে চৈতন্য দান কাজী বিনজির হক চিশতির লেখা, ইহার মধ্যে বলছে, আপনি বলছেন যে নারীর যে সেজদা দিতে হবে বা নারীকে ভক্তি করতে হবে, এই হাদিস তুমি কোথায় পাইছো? জীবনে নাকি 2-1টা হাদিস কিনছেন নি আপনি? মনে হয় না, হ্যাঁ মনে হয় না। পবিত্র কোরআনের মধ্যে সূরা ইউসুফ, কি যারা কোরআন পড়া জানেন, যারা তরজমা জানেন, তাদের কাছে আমার এই কথাটা, সূরা ইউসুফের মধ্যে ইউসুফ নবীর 7 ভাই সহ তার পিতামাতা সহ সেই দিন তার বাবা মাকে বা তার ভাইকে সেজদা বা ভক্তি করেছিলেন। সেজদা বা ভক্তি এক জিনিস নয়, ভক্তির নাম হলো এখানে বলছেন তাজিমি সেজদা, মানে আমি আমার বাবা মাকে, স্ত্রীকে, আমার বড় ভাইকে, আমার শিক্ষককে, আমার গুরুকে, আমার চাইতে যিনি বড় আমি তাকে সম্মানে সেজদা করতে পারি, এটার নাম বলেছে তাজিমি সেজদা। সেজদা আরেকটি আছে যেটা আমরা নামাজের মধ্যে সেজদা করতে যাই, এই নামাজের সেজদাটা করতে গেলে আমাদেরকে ওযু করতে হয়, আর তাজিমি সেজদা করতে গেলে কোনো ওযু করতে হয় না। তাহলে সেই দিন নারীকে সেজদা করেছিলেন ইউসুফ নবী, তার মাকে সেজদা করেছিলেন এবং তার মার চরণ তলে তিনি পড়েছিলেন। আপনি আরেকটি কথা বলেছেন, হিন্দু শাস্ত্রের মধ্যে রাধা বলছে, সে যে আমার হোক না না হোক সই, আমি যে সই তার হয়েছি, সে আমার ছেড়ে যত দূরেই থাকুক, যদি তার প্রতি আমার ভালোবাসা থাকে, যদি সে আমাকে ভালোবাসে,
দূরে থাকলে কি ভালোবাসা কমে যায়? না না ভালোবাসা কিন্তু কমে না। তাহলে এখানে সেই রাধারা শ্রীমতী রাধারানীর নাম, আর কৃষ্ণ মহাপ্রভু কৃষ্ণ যার নাম আমরা বলে থাকি যে কৃষ্ণই সবচাইতে বড়, রাধার চাইতে বড়। যদি তাই হয় তাহলে কৃষ্ণের নাম কেন রাধার পায়ের নিচে লেখা? হ্যাঁ, আপনি এত বড় পুরুষ, এই পুরুষ মানুষের নাম একজন নারী মানুষের পায়ের নিচে লেখা, এর সাথে আর কিছু আছে নাকি? তো আপনি নিজের কথা নিজে ধরা খাইলে আমি কি করবো? হ্যাঁ, এই গান ধরো। বলদের মাংস সবাই খাওয়া যায় না, ও ভাই রে ভারতে তার রয় কারখানা, আবার ইঞ্জেকশনের চাষ করে যত বলদের, হায় হায় যত বলদের, বলদের হায় রে যত বলদের বলদের মাংস সবাই খাওয়া যায় না, দরদি ভারতে তার রয় কারখানা, আবার ইঞ্জেকশনের চাষ করে যত বলদের, হায় হায় যত বলদের, আমার এই দেশে লোক বলদ খায়া, এই দেশে লোক বলদ খায়া বলদের জীবন ভণ্ড করে, ভণ্ডামি দাও ছেড়ে পুরুষ, ভণ্ডামি দাও ছেড়ে, ও তুমি ভণ্ডামি দাও ছেড়ে পুরুষ, ভণ্ডামি দাও ছেড়ে। ইন্ডিয়ান বলদের মতো, ইন্ডিয়ান বলদের আবার ঘুরে তোমরা ভণ্ডামি দাও সেরে, তোমরা ভণ্ডামি দাও সেরে, ভণ্ডামি দাও সেরে পুরুষ, ভণ্ডামি দাও সেরে আবার হাট বাজারে দেখবেন ভারী, ও ভাই রে পিছে পুরুষ আগে নারী, হ্যাঁ আবার গাভীর পিছে বলো যেমন করে ঘোরাঘুরি, করে ঘোরা ঘুরি হরে করে ঘোরা ঘুরি আবার হাট বাজারে দেখবেন ভারী, হ্যাঁ ও ভাই রে পিছে পুরুষ আগে নারী, আবার গাভীর পিছে বলো যেমন করে ঘোরাঘুরি, হাই করে ঘোরাঘুরি। ঘুরি হয় রে করে ঘোরা ঘুরি আরে এই লোক, এই বাংলাদেশের লোক মাংস খায়া, এই দেশের লোক মাংস খায়া বলদের জীবন ভণ্ড করে, ভণ্ডামি দাও ছেড়ে পুরুষ, ভণ্ডামি দাও ছেড়ে, জগতে ভণ্ডামি দাও ছেড়ে পুরুষ, ভণ্ডামি দাও ছেড়ে। ইন্ডিয়ান বলদের মতো, ইন্ডিয়ান বলদের পিছে ঘুরে বলে ভণ্ডামি দাও সেরে পুরুষ, ভণ্ডামি দাও সেরে, তুমি ভণ্ডামি দাও সেরে পুরুষ, ভণ্ডামি দাও সেরে আসলেই হ্যাঁ আজকে যে পুরুষটা পাইছিলাম, এই কয় তুমি যেন ঝগড়া করো না, হ্যাঁ অথচ হে নিজেই ঝগড়া করে গাতি করে রাখছে। হ্যাঁ, মাথায় টুপি দিয়ে এই কাম। হ্যাঁ, আমি একজন রে জিজ্ঞেস করছিলাম, হেই মৌলবী মানুষ, ছেলে পেলেরে পড়াই, তার ঘরে বউ বাচ্চা সবই আছে, এ পড়াইতে পড়াইতে একজন রে সম্পর্ক হয়ে গেছে গা। তো সম্পর্ক হওয়ার পর এখন ওই মেয়েটা বলতেছে সম্পর্ক যখন হয়েছে তখন বিয়ে করে, আমি একটা মৌলবী মানুষ, আমি যদি এই বয়সে আবার বিয়ে করি তো আমার মান সম্মান থাকে না, তো তারা সময় দিয়া চলে আইছে ওই বাড়ি, আর পড়াইতে যাই না। তো একদিন রাস্তা দিয়া যাইতেছি, মন খারাপ দেখতেছি, কি ব্যাপার তাহা মন খারাপ কেয়া, টাকা পয়সা নাই নাকি আপনারা, বা কম বেতনে চাকরি করেন তো? হ্যাঁ তো বলতেছে না বিষয়টা তো তা না। তো বললাম কি হয়েছে? কই তাহলে তুমি কারো কইবা না তো, আমি একটা বিপদে আছি। বললাম কোন? কয়েক মেয়ের সাথে তো আমার এরকম সম্পর্ক হয়েছে, এই তো এখন আমার সাথে বিয়ে বসে পারছে, আমি তো বিপদে আছি, আমি হুজুর মানুষ। তো কইলাম তাহলে আপনি যে মাথায় টুপি দেখলে করতেছেন এটা কি ঠিক? তো বলতেছে তুমি তো এটা বুঝতেছো না বাবা, এই মাথায় টুপি থাকলে যে কত সেফ পাওয়া যায় এইটা তুমি জানো না। ওই কেমনে কয়েকদিন পড়াইতে যাইয়া এমন সুন্দর আমাদের দুজনের গল্প গুজব চলতেছে, ভালো একটা সম্পর্কের মতো। এখন এর মধ্যে ওর ভাই ঢুকে পড়ছে ঘরের মধ্যে, তাড়াতাড়ি করে কইলাম যে আমার তো গায়ে অ্যালার্জি চাপ দিচ্ছে, মানে চুলকাইতেছে, ওই অ্যালার্জি চাপ দিচ্ছে আমি জায়গা। তো মাথায় টুপি দিয়ে আছে, তো আমি সেফ পাইয়া গেলাম।
হুজুর মানুষ চুল কেটেছিলই মনে হয়। তো বললাম তাই, কই তাহলে এই টুপি থাকলে আমরা আকাম গুকামা হাকাম নয় আকামা সব কিছু করে সেভ পাই। আমার আর কেউ সন্দেহ করে না। আজকে আমার মনে হইতেছে পুরুষ মনে হয় ওই রকমই, নয় কামা করে শেষ করে দিব আর কেউ সন্দেহ করবো না। হ্যাঁ ভালো। একজন নারী মনে রাখবেন, একজন নারী যদি চায় তাহলে আপনার মতন একজন পুরুষকে নেশাগ্রস্ত মানুষকেও ভালো করতে পারে। পারে কি বাজার পারে না? অবশ্যই পারে। একজন নারী যদি চায় তাহলে আপনার মতো কিছু পুরুষ আছে যে পুরুষগুলো প্রতিবন্ধী, এদেরকে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে নিয়ে আসেও অনেক নারীরা খাওয়ায়। কি ঢাকা যাইয়া দেখেন, ঢাকা গার্মেন্টসে যাইয়া দেখেন কত নারীরা গার্মেন্টস করে তার স্বামীকে খাওয়াইতেছে। হে বেটারা বসে বসে খায়, তাই না? আপনি আবার বাংলাদেশের মতো অনেক কথা বলছেন। বাংলাদেশ যে আপনি বসবাস করতেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী কি পুরুষ মানুষ না নারী? হ্যাঁ, তাহলে এই বাংলাদেশে বসবাস করে আবার নারীদের নিয়ে কথা কইবেন, এত বড় সাহস? হ্যাঁ, যাক, যদি আপনারা সময় দেন তাহলে আমি আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনাইতে চাই। আপনারা কি রাজি আছেন? ও কাহা, কি হয়েছে? বাড়ির কথা মনে হয়েছে? কাহা তো কথাই কয় না বাবু। কাহার ভাবির কথা মনে হয়েছে? ভাবির কথা নেই? আচ্ছা, আপনাদের দেশে মুরগিরে আপনারা কি কন? কুরকা? আপনারা কি কন? মুরগিও কন। মুরগি অনেকে আবার ব্রয়লারও কয়, পোলট্রিও কয়, তাই না? যাক, এমন একটি জায়গা আছে, এই ছোট ছোট বাজার, এই খালি খালি কথা কইতে ভালো লাগে, আর কথার সাথে বাড়ি দিবা, সে তো জীবন আর কি শিখবে। এই যে আমাদের দেশে আমরা আমাদের প্রত্যেকটা এলাকার একটা ভাষা থাকে, আঞ্চলিক ভাষা থাকে। তো আপনাদের দেশে আপনারা বলতেছেন কুরকা মুরগি, তো এমন একটি জায়গা আছে যে জায়গায় এই মুরগির নাম বলা হয় গুয়া। এটার বারে দিও ঠাস দিয়া, এই মুরগির নাম বলা হয় গুয়া। এই যে মুরগির দেশে মানুষ মিয়া বিয়া দিছে হলো গুয়ার দেশে। কথাটা একটু বুঝছেন? এখন অনেকদিন ধরে শাশুড়িরা ফোন দেয় যে শাশুড়ি আম্মা একটু আমার এই গ্রামে একটু আসেন, দেখা যান, আপনি তো কোনোদিন আইলেন না। শাশুড়ি আম্মা খুব লজ্জা পাই, কারো বাড়ি যাইব না। এই করতে করতে তার মেয়ের একটা সন্তানও হয়ে গেছে, নাতি হয়ে গেছে। যখন নাতি হয়ে গেছে, নাতিও দুই একটা কথা বলা শিখছে। আবার ফোন দিয়ে বলে, কি ব্যাপার শাশুড়ি আম্মা, আপনার এতদিন ধরে কই আপনি আসলেন না, এবার আপনার নাতি হয়েছে, দুই একটা কথাও শিখে ফেলাইছে, আপনি একটু আইসেন। শাশুড়ি ভাবতেছে যাই না, যখন এইবার একটু যত নাতি হয়েছে, নাতি দেখারও ছিলাই, আমি একটু যাই। অনেক কিছু বাজার সদাই করে নিয়ে শাশুড়ি গেছে গোয়ার দেশে। এই গোয়ার দেশে যাইয়া কেবলই যাইয়া শাশুড়ি জামার বাড়িতে দাঁড়াইছে, জামাই একটা সালাম দিয়া দিছে। শাশুড়ি সালাম নিয়েছে, বলতেছে মা অনেক দূর থেকে আসলেন, এই যে চেয়ারটা দিলাম বসেন, আমি এখনই গোয়া মারতেছি। শাশুড়ি কথা ওরে যাইরে এই জন্য তো তোর বাড়ি আসতে চাই, তোর এলাকার বেল কি পরিবেশ মনে মনে করতেছে। এই যে নাতি দুই একটা কথা শিখছে, এই নাতি আবার ওর নানির কাছে আসে বলতেছে, নানি গো ভালো আছো? নি কইয়া ভালোই তো আছি। কই আব্বা আমার নানি আইছে, চলো তুমি আর আমি গোয়া মারি। নানি কয় হাই রে যাইদের ঘরে যাই রে, এতটুক হয়েছিস তাই তুই আমার এই কথা কইস? হ্যাঁ, শাশুড়ির মন খুব খারাপ। এর মধ্যে বিয়াই চলে আইছে। আরে বিয়ান গরিবের বাড়িতে হাতির পাড়া পড়ছে, দেখাইছেন যখন বসেন, আরে কি রে এ পর্যন্ত মারিস নাই তোরা? হাই রে দুঃখ, তার মানে বিয়ে আমার ওই দলেই। হ্যাঁ, বিয়া নাইছে, আমি বিয়া নাইসা কই কি রে বসতে দিছিস একটু পাকা টাকা হাঁকা, আর তাড়াতাড়ি করে গোয়া মার। হাই রে তুই মাকে মানুষ হয়েও এই কাম করিস। এখন এই শুই না
এখন কই আমি আর থাকবো না জায়গা যাইতাছে গেটের কাছে যাইয়া বাইরের মানুষ দেখতে আইছে ওনার শাশুড়ি কোনোদিন যায় না আইছে মেলা মানুষ একসাথে করে আইতাছে ও শাশুড়ি চলে যেতেছে ভাই কি রে তোর শাশুড়ি চলে যায় কা গোয়া মারিস নাই দুকু শাশুড়ি কয় আই রে এবারে গোটা গেরাবার মানুষ হইছে আমি কে আসি হ্যাঁ এখন তো মানে যে ধরছে চলে যান কে কই না সবাই মিলে যেই কাম করার কথা কই আমি কে বাসি তো বলতেছে কি কইছে কই এই যে গোয়া মারার কথা কয় এটা কি কোনো জামাইয়ের কথা নাহি মানে শাশুড়ি তো রেগে গেছে গা তো বলতেছে আরে না আপনি যদি যে খারাপ ভাবতেছেন এই খারাপ কিন্তু নাই যে আমার মুরগির নাম কইলো গুয়া এই মুরগি জব করার কথা কইছি তো এমন দেশে আইসেন লাস্টে আমার যেন গোয়া মারা খাই হ্যাঁ কথাবার্তা হুশ করে কইেন